দেখো বন্ধুরা, একদম কিন্তু ভাজিটা আমার রেডি। শালগম চিংড়ি মাছ দিয়ে ভাজি রেডি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট করে তারপরে তোমাদের কাছে চলে আসলাম। আর যেহেতু আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি, তোমাদের কাছের থেকে একটু নিয়ে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজির সাথে মিশে গেছে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে, তাই না বন্ধুরা? আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার নিজের হাতে লাগানো শালগম তুলে নিচ্ছি। আজকে আমি শালগম দিয়ে করব নতুন একটা রেসিপি। দেশ এবং দেশের বাহির থেকে, কাছে এবং দূরের থেকে যারাই আমার ভিডিওটা সবসময় দেখো এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো, লাইক কমেন্ট করে থাকো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, দোয়া, আশীর্বাদ রইল মন থেকে অনেক অনেক। দেখো বন্ধুরা, কত বড় হয়েছে আমার শালগম। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটা আজকে নারকেলের কোরানি দিয়ে কুড়িয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। দেখো বন্ধুরা, কতগুলো শালগম আমি উঠিয়ে নিয়েছি। আর তোমরা কি বলো জানি না বন্ধুরা, বরিশালে বলে শালগম। আর বড় বড় আমি 5টা শালগম উঠিয়ে নিয়েছি। আর এখন দেখতে থাকো বন্ধুরা, আমি বেছে পরিষ্কার করে নিয়ে আসতেছি, পরে তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে রেসিপিটা তৈরি করব। দেখো বন্ধুরা, শালগমগুলো তুলে আমি 2টা কিন্তু রেখে দিয়েছি। আর এখানে বড় সাইজের 3টা কেটে নিয়েছি। যদি তোমরা আবার না বুঝো, মাঝখান থেকে ফেরে তারপরে 3টা এরকম রেখেছি আর 3 টুকরা কিন্তু বুট করে রেখেছি। এটা কিন্তু শালগম। এখন আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি। এটা মাঝখান থেকে ফেরে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা কোরানি নিয়ে নিয়েছি। যেভাবে নারকেল কোরাই সেভাবে কিন্তু এটা এভাবে কুড়িয়ে নেব। আর এভাবে কোরাইয়ে নিলে বন্ধুরা, আর এইটা যদি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, খেতে কিন্তু অপূর্ব হয়। এখনও যদি এভাবে করে এই রেসিপিটা খেয়ে না থাকো, তাহলে একবার বন্ধুরা এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর দেখো আমি কিভাবে করে নিচ্ছি, একদম মিহি করে। আর খুব সুন্দর লাগছে। পরে কিন্তু জলটা আমি চিপড়ে ফেলে দেব। আর সবগুলো কিন্তু আমি একইভাবে নারকেলের মতন একদম কুড়িয়ে নেব। যেহেতু এর ছোলাটা অনেকটা মোটা থাকে, নারকেল যেরকম ছোলা খোসা মোটা থাকে, সেরকম কিন্তু আমি একটা তোমাদের একদম সম্পূর্ণ কুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর বাজারে বন্ধুরা এখন ভরপুর শালগম পাওয়া যায়। তোমরা বাজার থেকে এনে এভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। কারণ যেহেতু আমার এটা নিজের বাগানের, নিজের হাতে লাগানো একটা শালগম, আর এটা দিয়ে করব নতুন একটা রেসিপি। দেখো তো বন্ধুরা, একদম কুড়িয়ে নিয়েছি, ভিতরে কিন্তু একটুকু নাই। সম্পূর্ণ কুড়িয়ে আসতেছি, দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর এটা কিন্তু আমি এভাবে নিগড়ে একদম জল ফেলে দেব। তাহলে দেখো কতটা জল বের হয়েছে। এদিকে কিন্তু নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ। এটা দিয়েই হবে আজকে এই রেসিপি। দেখো বন্ধুরা, কপিটা কিন্তু খুব সুন্দর করে একদম জল ঝরে নিয়েছি। আমি কিন্তু একটু ধুইয়ে তারপরে জল ঝরা দিয়ে দিয়েছি। আর একদম জলটা শুকিয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি টুকরা করে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। এটা একটু ভাজা হওয়ার জন্য ওয়েট করব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আমি একটু সুন্দর করে ভেজে নেব। আর কাঁচামরিচটা কিন্তু আমি ফ্রিজে দিতে রেখে দিয়েছিলাম, সেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তাই কিন্তু কালারটা একটু অন্যরকম। একটু ভেজে নিয়ে আমি যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব, সেটা একটু জল দিয়ে একটু সব কিছু একটু জল দিয়ে ছোট্ট একটা বাটিতে গলিয়ে নেব। জলটা নিয়ে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি, তাই কিন্তু মরিচের গুঁড়া দেব না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া।
কারণ এই রান্নাটায় একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে ভালো হয়, যেহেতু শালগম থেকে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু একদম চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দিতে হবে, কারণ এই শালগম রান্নাটায় লবণ যদি বেশি হয় খেতে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন আমি সুন্দর করে তেল ছাড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। ও এর ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কিন্তু বড়, কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা থাকলে আমার কাছে ভালো লাগে না। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর এই মশলার ভিতরে খুব সুন্দর করে একদম কষিয়ে নেব। বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে শালগমটা সুন্দর করে কষিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দেবো মশলাটা। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে আসলাম, আর এদিকে আমার কপিটা সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখো একটু কিন্তু জলও বের হয় নাই, আর সম্পূর্ণ কিন্তু ভাপে একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে জলটা একদম শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা স্কিপ হয়ে গেছে। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, চাপ করে ডিলিট হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভাজিটা করার জন্য বেশি একটা মশলা প্রয়োজন হয় না। আর এই যে দেখো একটু লেগে লেগে আসতেছে, এখন কিন্তু আমার ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে বেশি বন্ধুরা এখান থেকে বিদায় নেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও সব বন্ধুদের আমন্ত্রণ রইল। বাই বাই।